ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আগ্নেয়গিরির লাভা বিশাল একটি অংশ আকাশের দিকে চলে গেছে। প্রায় কয়েক হাজার ফিট কিন্তু বিস্তৃত হয়েছে এই লাভা। এই আগ্নেয়গিরি যেটি ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত, বালি থেকে 64 কিলোমিটার উত্তর পূর্বের একটি অঞ্চল হচ্ছে কিন্তামানি, এবং এই কিন্তামানির অঞ্চলে মাউন্ট বাটুর, সেই মাউন্ট বাটুর হচ্ছে এই ঘুমন্ত বা জীবন্ত আগ্নেয়গিরি, যেটি দীর্ঘদিন ঘুমন্ত অবস্থায়ও থাকে। আজ পর্যন্ত এটি জীবন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই ইন্দোনেশিয়ার, আমাদের এশিয়া মহাদেশের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি, যেটি মাউন্ট বাটুর ইন্দোনেশিয়ার বালিতে কিন্তামানিতে অবস্থিত। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 ফুট উপরে। এটি একটি পাহাড় বেষ্টিত এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে লাভা যে উদ্গীরণ হয়ে অনেক এলাকা, প্রায় 8 থেকে 10 কিলোমিটার এলাকা কিন্তু চারিদিকে এর কিন্তু জনবিচ্ছিন্ন, কোনো বাড়িঘর নেই। এবং এর পাশেই রয়েছে বিখ্যাত এই সেই লেক, যেটি বাটুর লেক নামে পরিচিত, এবং এটি সবচেয়ে বড় প্রাকৃতিক লেক ইন্দোনেশিয়ার। অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। পৃথিবীর বিভিন্ন এলাকাতেই পর্যটকরা আসেন এখানে ভ্রমণ করতে। আমরা যখন গিয়েছি তখন কিন্তু এখানে হাজার হাজার পর্যটক এসেছিল। মূলত আমাদের টিমের সদস্যদের দেখতে পাচ্ছেন, আমরাও গিয়েছিলাম সেই 8 জনের টিম এই ইন্দোনেশিয়ার বালিতে। এটি হচ্ছে সেই কিন্তামানি আগ্নেয়গিরি, যে মাউন্ট বাটুর যাওয়ার রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিমের সদস্য, আমরা যাচ্ছি, আমাদের টিমের সদস্যদের দেখতে পাচ্ছেন, আমাদের সবাইকে। আমরা একটি বিলাসবহুল একটি গাড়ি রিজার্ভ করে আমরা যাচ্ছি, সেই আমরা ফেরার পথে আর কি। এখন আমরা আসতেছি, আসার পথে কিন্তু আমরা রাস্তায় অনেক কমলা বাগান দেখলাম, বিশাল বিশাল কমলা বাগান, এবং রাস্তায় অনেক কমলা বিক্রি করতেছে অনেক সস্তা দামে। তো এটি হচ্ছে সেই মাউন্ট বাটুরের রাস্তা। আপনারা নিরাপত্তার কারণে এখানে স্পটটি একটু দূরে, কিন্তু আপনার এখানে থেকে এর আশেপাশে ছোট ছোট অনেক রেস্তোরাঁ গড়ে উঠেছে পাহাড়ের ঢালে ঢালে। সেই রেস্তোরাঁয় বসে আপনারা কিন্তু এর সৌন্দর্য অবলম্বন করতে পারবেন। পাশাপাশি আপনারা ট্রেকিং করে হেঁটে আপনারা সরাসরি সেই গ্রাউন্ড ফিল্ড, যেখানে আগ্নেয়গিরির যে ফিল্ড, যে হিল, যেটি পাহাড়, সেখানেও আপনারা যেতে পারেন।